আসসালামু আলাইকুম। আজকের পর্বে করে দেখাবো দেশি মুরগি দিয়ে চিকেন খিচুড়ি। আশা করি আপনাদের ভালো লাগবে। খুব সহজ রেসিপিতেই করে দেখাবো। এভাবে করে বানিয়ে বাসায় খাবেন, তাহলে আর রেস্টুরেন্ট থেকে কিনে খেতে হবে না, বা বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন। আমি তো এভাবে করে বাচ্চাদেরকে টিফিনেও বানিয়ে দেই। আশা করি রেসিপিটি ভালো লাগবে। যারা নতুন রাঁধুনি আছে তাদের খুব উপকারে আসবে। আমি চিকেন খিচুড়িটা রান্না করব, এজন্য এখানে একসাথে চিকেনটা রান্না করব আর খিচুড়িটাটাকে রান্না করব, তাই বড় হাঁড়ি নিয়ে নিলাম। এখানে আমি একটু বেশি করেই তেল দেব। এখানে হাফ কাপের মতো তেল দিয়ে দিলাম। এই দেখুন, হাফ কাপের মতো তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। এখানে দিয়ে দিব 2টা তেজপাতা, 3 টুকরা দারচিনি, 4টা এলাচ দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে একটু গোল্ডেন করে ভেজে, পেঁয়াজটাকে একটু লাইট গোল্ডেন করে ভেজে নিয়েছি। এখানে নিয়েছি লবণ, গরম মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ আদা রসুন বাটা। দেশি মুরগিটা রান্না করবো আর মুরগিটা বেশি বড় না, খুব ছোটো সাইজের মুরগি, তাই আদা রসুনের পরিমাণটা এখানে আমি কম দিয়েছি। এখন মশলাটা ভালো করে কষি। মশলাটা কষানো হয়েছে, তেলটা ছেড়ে দিয়েছে। আমি আগে থেকে মুরগিটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। মুরগিটা দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে খুব ভালো করে একটু কষিয়ে নেব। মাংসটা প্রায় কষানোর মাধ্যমে প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে ছোটো সাইজের 2টা আলুকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। খিচুড়িতে আলু দিলেই খুব ভালো লাগে আমার কাছে, তাই আলুটা দিলাম। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আপনারা সেম রেসিপি ফলো করে এখানে ব্রয়লার মুরগি বা সোনালী মুরগি দিয়েও রান্না করতে পারবেন। এখন এখানে আমি সামান্য অল্প একটু পানি দিয়ে দেবো, ব্যাস, আর কিছু দেবো না, আর বেশি পানিও দেবো না। এখন এটা ঢাকা দিয়ে রান্না করব মাংসটা আর আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত। মাংসটা রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া, হাফ টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখানে 1 কাপ মশারির ডাল আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, আর হাফ কাপের মতো হবে মুগ ডাল মিশিয়ে ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে, ডালটা দিয়ে দিলাম। আমার কাছে মুগ ডাল আর মসুর ডাল দুটো মিক্স করে রান্না করলে খেতে ভালো লাগে। এখন দিয়ে একটু মাংসের সাথে ডালটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিব আমি পোলাও চাল। আগে থেকে পোলাও চালটা আমি ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, আর এখানে হাফ কেজি পরিমাণ পোলাও চাল আছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। আপনারা চাইলে এটা ভাতের চাল দিয়েও রান্না করতে পারেন। ভাতের চাল দিয়েও রান্না করলে খেতে খুব ভালো লাগে। যে মিনিকেট নারিশেরি চালগুলো আছে ওগুলো দিয়েও কিন্তু এই চিকেন খিচুড়িটা রান্না করলে খেতে বেশ ভালোই লাগে। এখন এখানে দিয়ে দিব আমি কাঁচামরিচ, দিয়ে এটাকে ঢাকা দিয়ে ডেকে অপেক্ষা করব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। এটা দমে পড়ে গেছে। এখন আমি একটু উল্টে দেব। আপনারা লবণটা এই পর্যায়ে চেক করে নেবেন। আমি এখানে 2 টেবিল চামচ লবণ দিয়েছিলাম যখন মাংসটা রান্না করেছিলাম, তারপরে আবার আমি হাফ টেবিল চামচ লবণ দিয়েছি। আমার এখানে লবণটা পারফেক্ট হয়েছে, আর এই পর্যায়ে আমার রান্নাটাও শেষ হয়ে গেছে। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, আর খুব ভালো করে কিন্তু সেদ্ধও হয়ে গেছে। এই যে দেখুন, দেখলেন তো কত সহজে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। খুব সহজে এভাবে করে বাসায় আপনারা চিকেন খিচুড়িটা রান্না করে নিতে পারেন। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট একটু বেশি বেশি করে শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো দিবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।